সিলভার কাপ মাছ দিয়ে এভাবে কোফতা বানিয়ে দেখুন, পাতের ভাত সব শেষ হয়ে যাবে। আর এটা এত বেশি মজা হয়, না বানালে আসলেই টেস্টটা বুঝবেন না। তো সিলভার কাপ মাছটাকে খুব ভালোভাবে আমরা পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এগুলোকে এখন আমরা ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য এখানে আমি আমার পছন্দ অনুযায়ী 3টা স্পাইসেস ইউজ করেছি। আপনি কম বেশি বাড়িয়ে নিতে পারেন। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ ব্যবহার করেছি। এবারে প্যানের পরিমাণ অনুযায়ী সয়াবিন অয়েল দিয়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ক্রিস্পি করে ফ্রাই করা লাগবে না। আর আমি কিন্তু এখানে একটা মাছের লেজও রেখেছি। মাছের লেজটা দিয়ে আমি অন্য একটা রেসিপি করব। ওই রেসিপিটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো প্রথমেই আমরা এগুলোকে ভেজে নিই ভালোভাবে। ভালোভাবে বলতে মোটামুটি এটাকে আমরা সিদ্ধ হয়ে যাবে, বাট ক্রিস্পি হবে না এমনভাবে এটাকে আমরা ফ্রাই করে নিব। কোফতার যে মাছটা ছিল ওটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এটাকে ক্রিস্পি করব না, তাই আমরা এটাকে তুলে নিচ্ছি। আর লেজটাকে আমরা আরেকটু ফ্রাই করব, যেহেতু এটাতে আমরা অন্য একটা রেসিপি করছি, তাই এটাকে আমি আরও কিছুক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। একে একে এদিকে সবগুলো মাছ ফ্রাই করা ডান। এবার আমরা এগুলোর কাঁটাটা বেছে নেব। কাঁটা বাছার আগে অবশ্যই মাছগুলোকে ঠান্ডা করে নেবেন। আর আমরা কিন্তু কোফতা এই যে তেলের অংশটা ব্যবহার করতে পারবো না, এটাকে আমরা ফেলে দিব, এটাকে আমরা রাখবো না। তো মাছের কাঁটাটা বেছে দেখতে পাচ্ছেন আমরা এই পাশে রেখে দিয়েছি। আর আমি একটা বাটিতে মাছগুলোকে রেখে দিব। আর মাছের যে পাশের স্কিনগুলো, উপরের যে স্কিনটা আছে ওটা আমরা ফেলে দিচ্ছি, ওটা আমরা নিব না। তো যেহেতু এই মাছটা দিয়ে আমি অন্য কিছু করব, তাই এই মাছটা আমি রেখে দিচ্ছি এভাবে। আর এই কাঁটাগুলোকে আমি সরিয়ে এই যে মাছ আমরা বেছে নিয়েছি, একটু একটু ম্যাশ ম্যাশ করে নিয়েছি, এটার সঙ্গে আমরা ব্যবহার করব ভেজা পাউরুটি। পাউরুটি ভিজিয়ে পানিটা আমরা ফেলে দিয়ে তারপর এখানে ব্যবহার করছি। তো এটা ব্যবহারের ফলে আমাদের খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করবে। আমরা এভাবে মাখিয়ে এটাকে রেফ্রিজারেটরে রেখে পরের দিন আমরা এটা দিয়ে কাজ করব। তো মাছটাকে আমরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এটা রান্না করার জন্য বা কোফতা মেক করার জন্য আমরা এখানে ব্যবহার করছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা। এই 3টা উপকরণ আমাদের অবশ্যই লাগছে। তো লেজটাকে আমি সরিয়ে অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ লেজটা এখানে আমাদের লাগছে না। একে একে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ। এগুলোকে একটু হালকা লবণ দিয়ে মাখিয়ে তারপর আমরা মাছের সঙ্গে মিক্স করে দিব। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের বাইন্ডিংটা এখনও পারফেক্ট হয়নি। তো পারফেক্ট বাইন্ডিং আনার জন্য আমরা কিছুটা পরিমাণ বিস্কিটের গুঁড়া ব্যবহার করছি। ব্রেড ক্রামসও ব্যবহার করা যাবে এখানে। কোফতার বাইন্ডিংটা যেন খুব বেশি পারফেক্ট হয়, তার জন্য আমরা এখানে একটা ডিম ব্যবহার করছি। ডিম দেওয়ার পর যদি দেখেন যে বাইন্ডিংটা খুব বেশি রানি আছে, তাহলে আরেকটু বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রামস ব্যবহার করতে পারেন। যখন হাত দিয়ে এরকম বল বানাতে পারবেন বা শেপ দিতে পারবেন, তখন আমাদের এই কোফতা ভাজার জন্য রেডি। আমরা এখন এই মাছগুলোকে ভেজে নিচ্ছি কোফতার শেপ দিয়ে। তো যে কোনো শেপে আপনি কোফতাগুলোকে ভাজতে পারবেন। আমি আজকে একটু গোল গোল বল শেপ করেই নিচ্ছি। তো প্রথমবারে আমরা এই কটা কোফতা দিয়েছি, আর এই কয়টা কোফতা আমরা পরে বানাবো, বানিয়ে বানিয়ে অ্যাড করবো। আর চুলার ফ্লেমটা আমরা এখন একদম মিডিয়াম রেখেছি। যে কোফতার কালারগুলো চলে এসছে ওগুলো আমরা তুলে নিব এখন। তো এবার আমরা কোফতাটাকে রান্না করব। তো এতগুলো তেল আমাদের লাগবে না, তাই আমরা তেলটাকে একটু অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ওটা দিয়ে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টিস্পুনের মতন রসুন এবং আদা বাটা রয়েছে এখানে। পুরাটাই এখানে অ্যাড করে দিব। একটু নেড়েচেড়ে আমরা মিশিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। তারপর আমরা এখানে জিরার পেস্ট ব্যবহার করলাম 1 টেবিল চামচের মতন। একটা তেজপাতা এবং একটা এলাচ ব্যবহার করছি ভালো ফ্লেভারের জন্য। সাথে আমরা এখানে ব্যবহার করছি রাঁধুনি এবং মৌরির গুঁড়া। কালারের জন্য একটু হলুদ, আর ঝালের জন্য আমরা এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করব। কোফতা থেকে যাতে ভালো ফ্লেভার পাওয়া যায় সেটার জন্য আমরা 4-5টার মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি লাল মরিচের গুঁড়াটাও অ্যাড করে দিলাম।
সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। মশলাগুলো যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে সেটা মেক শিওর করতে হবে। তো আমরা এবার এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। মশলাগুলো ভাজা হয়ে গেলে যাতে পুড়ে না যায় সেটার জন্য আমরা দিয়ে দিচ্ছি দুধ। এটা হচ্ছে পাউডার মিল্ক, আমরা একটু পানিতে গুলিয়ে ব্যবহার করেছি। কেউ হাতের কাছে যদি একদম খাঁটি দুধটা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন। তো কোফতার ফ্লেভারটাকে বাড়ানোর জন্য আমরা এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমরা ভেজে একদম খুব বেশি ব্রাউন করে বেরেস্তা করিনি, হালকা একটু ভেজে নিয়েছি যেহেতু আমরা ইলেকট্রিক চুলায় করেছি। তো খুব বেশি একটা কালার আমরা এখানে আনতে পারছি না, বাট আপনারা যদি বেরেস্তা ব্যবহার করতে চান সেটা আরও বেশি বেটার রেজাল্ট দিবে আপনাদের জন্য। এখানে আমাদের মশলাগুলোতে বলক চলে এসছে, তো আমরা এখানে কোফতাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া পেঁয়াজটা এবার কোফতার উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে কোফতায় খুব একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। হাই হিটে আমি এটাকে জাল করে নিয়েছি, আর যখন আমার ফেভারিট কনসিস্টেন্সিতে চলে এসছে তখন আমি এটাকে নামিয়েছি। আপনারা এটাকে আরেকটু থিক করতে পারেন, গ্রেভিটা আরেকটু থিক হয়ে যাবে তারপরে নামিয়ে নিতে পারেন, বাট আমি এখনই নামিয়ে নিচ্ছি। নাও আমাদের কোফতাটা একদম রেডি। হলুদের ফলে এবং লাল মরিচের গুঁড়োর ফলে এটাতে খুব ভালো একটা কালার এসছে। এখন জাস্ট খাওয়ার পালা। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।